মা, বাবা কোথায় গেছে? বাবা কখন আসবে? মা, আমার না খুব শীত করছে, মনে হয় জ্বর তুলেছে। মা, আমি কি আর বাঁচবো না? আমি যদি মারা যাই তাহলে তো তোমাদের সাথে আর দেখাই হবে না। ও কি কথা বলছিস বাবা? এরকম কথা বলতে আছে নাকি? একদম আর এরকম কথা বলবি না। এরকম কথা যদি শুনেছি না কান মলে দেব কিন্তু। তুই তো আমাদের কাছে সব কিছু রে, তোর কিচ্ছু হতে দেব না আমরা। তোর জন্যই তোর বাবা ওষুধের টাকা জোগাড় করতে গেছে, চলে আসবে এক্ষুনি। তুই ততক্ষণকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক, আমি দেখে আসি তোর বাবা কত দূরে আসছে। আর শুয়ে শুয়ে আজে বাজে কথা ভাবিস না যেন, তোর কিছু হতে দেব না আমরা। আমরা যতক্ষণ বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই, যা যা গিয়ে শুয়ে পড়। আমি যাই দেখে আসি তোর বাবা কত দূরে আসছে। ছেলেটা বেহুশ হয়ে জ্বরে পড়ে আছে, মানুষটার এখনো পাত্তা নেই, কোথায় যে গেছে। আমি একা কি করব। ছেলেটার এত জ্বর, তবু ছেলেটার মুখের সামনে একটু ওষুধ কিনে এনে দিতে পারছি না। কেমন হতভাগা বাবা মা আমরা। কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ ভগবান, সুস্থ করে দাও না। না 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 গিন্নি, পারলাম না টাকা জোগাড় করতে। কি করব? আমার তো আর ভালো লাগছে না। অনেকের কাছে ধার চাইলাম, বললাম যে 1 সপ্তাহ পর তোমাদের ধার শোধ করে দেব, কিন্তু দিল না। উল্টে অনেক কথা শুনিয়ে দিল। বাবা মা হয়ে আমরা তো কিছুই করতে পারছি না ছেলেটার জন্য। আর ছেলেটার এরকম অবস্থা, ছেলেটার দিকে তাকানোই যাচ্ছে না। কি করব গিন্নি, বলো এবার। টাকার তো ব্যবস্থা করতে পারলে না, ছেলেটা কি আমার এরকম হয়ে পড়ে থাকবে? ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, ছেলেটাকে এভাবে আমি আর দেখতে পারবো না। গিন্নি, আমারও কি এই ছেলেটাকে এই অবস্থায় দেখে ভালো লাগছে, কিন্তু আমি কি করব বলো, অনেক তো চেষ্টা করলাম। পাড়ার দিকে আরেকবার বেরোই, দেখি কারো কাছে ধার পাই কিনা। আচ্ছা, একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়ে দেখো না, যদি কিছু টাকা ধার দেয়। তিনি গ্রামের মোড়ল, গ্রামের মানুষরা বিপদে পড়লে তো তাকেই সাহায্য করতে হবে, গ্রামের মানুষদেরকে। মোড়ল মশাই তোমাকে খালি হাতে ঘুরিয়ে দেবে না বলো। না গিন্নি, তুমি ভুল ভাবছো, মোড়ল মশাই আমাকে টাকা ধার দেবে না। আমাদের মতো মানুষকে মোড়ল মশাই চোখেই দেখতে পারে না, সে আবার আমাদেরকে টাকা দেবে? তাও তুমি যখন বলছো, একবার যাবো মোড়ল মশাইয়ের কাছে, দেখি কি বলে তিনি। হ্যাঁ গো, একবার যাও, কি বলে শুনে আসো গিয়ে। টাকা দিক বা নাই দিক, যে তো ঘুরে আসতে পারবে একবার। জানো গিন্নি, মোড়ল মশাইটা এত বদমাইশ, কারো উপকার করতে জানে না, শুধু টাকা নিতে জানে। হ্যাঁ, মোড়ল মশাইয়ের কাছে যাবো। মোড়ল মশাই যদি টাকা না দিতে চায়, তার হাতে পায়ে ধরে টাকা আদায় করে নিয়েই আসবো। হ্যাঁ গো, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। মোড়ল মশাই আরও যদি পাড়ায় বেরিয়ে যায় তখন মোড়ল মশাইয়ের সঙ্গে আর দেখা হবে না। হ্যাঁ গিন্নি, আমি গেলাম, ছেলেটাকে দেখে রেখো। চলো, আমার রান্না হয়ে গেছে, খেতে চলো। গিন্নি, আজকে কি রান্না করেছো? মাংস পোলাও রান্না করেছো তো? তাহলে খাবো, না হলে খাবো না। আমি গ্রামের মোড়ল, তুমি কি ভুলে গেছো নাকি? কেন, তুমি মোড়ল বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? হা হা হা, আমি মাথা কিনি না, আমি লোকের মাথা মুড়িয়ে টাকা নিই। মোড়ল মশাই, আমি আপনার কাছে অসহায় হয়ে টাকা ধার চাইতে এসেছি, আমাকে কিছু টাকা ধার দিবেন? টাকা কি গাছের পাতা নাকি যে চাইলেই পাওয়া যাবে? টাকা যদি নিবি ভাবছিলি তাহলে 1 মাস আগে থেকে এসে বলতে হয়। দয়া করুন মোড়ল মশাই, আমার ছেলেটা ভীষণ অসুস্থ, টাকার অভাবে আমি ওষুধ আনতে পারছি না। আমি আপনাকে 1 মাস বাদেই টাকাটা ফেরত দিয়ে দেবো, এখন দিন কিছু টাকা ধার। হ্যাঁ, টাকা দিতেই পারি। কিছু শর্ত আছে আমার, যদি শর্ত মতো চলিস তাহলে টাকা পাবি, না হলে পাবি না। টাকা তো আর এমনি এমনি দেওয়া যাবে না। কি বলছোটা কি তুমি? তোমার আবার শর্তটা কি?
হ্যাঁ মোড়ল মশাই, আপনি বলুন না আপনার শর্তটা কি? যাই শর্ত দিবেন আমি তাই মেনে নেব। তবু দয়া করে আমাকে খালি হাতে ঘুরাবেন না মোড়ল মশাই। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। 1 মাস হয়ে গেলে না টাকা দিতে পারলে আমার বাড়িটা আপনার হয়ে যাবে। কানাই আছো নাকি বাড়িতে? মোড়ল মশাই আপনি আসুন না, ঘরে বসবে আসুন। সে তো নেই, বাজারে গেছে, এখনই চলে আসবে। কেন মোড়ল মশাই, তার সাথে কি কোনো দরকার আছে? সে চলে আসবে এক্ষুনি, একটু অপেক্ষা করুন। এই তো তার কথা বলতে বলতে সে হাজির হয়ে গেছে, এবারে বলুন কি কথা বলবেন। কি মোড়ল মশাই আপনি? আজকে তো আমার টাকা দেওয়ার কথা নয়, এখনো তো 1 মাস হয়নি। এখনো তো 1 মাস হতে 5 দিন বাকি, তার মধ্যেই আপনি হাজির হয়ে গেছেন। আমি তো আপনার টাকা ফেরত দিয়ে দিব বলেছি, যখন ফেরত দিয়ে দেব। আমি কাউকে কথা দিলে কথার দাম দিতে জানি। এখন আমি কিভাবে আপনাকে টাকা ফেরত দেবো? আমার কাছে তো টাকা নেই। আর 5টা দিন অপেক্ষা করতে পারছেন না? এরকম করলে কি করে চলবে মোড়ল মশাই, আপনিই বলুন। কেন, কি কথা হয়েছিল? তুই কি ভুলে গেছিস নাকি? টাকা না দিতে পারলে এই ঘরটা ছেড়ে দিতে হবে তোকে। এখন এই ঘরটা আমার। ছি মোড়ল মশাই, আপনি এরকম? আমি ভাবতে পারছি না যে আপনি এরকম কথা বলবেন। কেন মোড়ল মশাই আমাদের সঙ্গে এরকম বেইমানি করলেন? আমরা এবারে কোথায় যাব? চলে এসো গিন্নি, এখানে আর এক মুহূর্তও নয়। আমি কি হতভাগা স্বামী আর কি হতভাগা বাবা। ছি ছি ছি, শেষকালে কিনা তোমাদেরকে গাছতলায় এনে তুললাম। কি কপাল আমার। না না, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। তুমি কি করবে বলো, তোমার কি দোষ? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সব দোষ আমারই। তুমি শুধু শুধু নিজের দোষ দিও না তো। ওপরওয়ালা আছেন, তিনি আমাদের কষ্ট সব দেখছেন। এটা কি দেখা যাচ্ছে দেখো তো, এই দূরে বাঁশের মতো কিছু হ্যাঁ, এগুলো তো বাঁশ, কেউ কেটে ভুল করে রেখে দিয়ে এখানে চলে গেছে হয়তো। জানো, বাঁশের খুব ভালো ঘর হয়। ঘর বানাবে কি? হ্যাঁ, এই নদীর পাড়ে বাঁশের বাড়ি বানালে কেমন হবে? নদীর পাড়ে বাঁশের বাড়ি? তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ি। গিন্নি, ও গিন্নি, দেখে যাও, হাফ তৈরি হয়ে গেছে তোমার বাঁশের বাড়ি। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। গিন্নির বুদ্ধি আছে মানতে হবে। যাই যাই, গিন্নিকে ডাকি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? একবার এসে দেখে যাও তোমার বাঁশের বাড়ি কত সুন্দর লাগছে। ইস, বাঁশের বাড়ি তো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। যাই ফটিককে ডেকে আনি, এই ঘরটা দেখলে ফটিক যা খুশি হবে না। নদীর পাড়ে বাঁশের বাড়ি, ওহ, কি যে ভালো লাগছে। তাহলে চটপট করে মাছ ধরে ফেলো তো নদী থেকে, মাছ রান্না করব আজকে। ফটিক তো আমাদের খুব ভালো মাছ রান্না খায়, আজকে তাহলে মাছ রান্নাই হবে। হ্যাঁ গিন্নি, মাছ তো আমারও খুব প্রিয়। আজকে তাহলে মাছ রান্নাই হোক। ঠিক আছে। আজকের গল্প আমাদের এই পর্যন্ত। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।